বন্ধুরা, গত বৃহস্পতিবার আমাকে একজন ফোন করে বলল এই মাঠের শেয়ালগুলো নাকি কৃষকরা খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলছে। আমি এটা শুনে শুক্রবার আসলেই এই মাঠে চলে আসি। আর মাঠে এসে এই একটা মাত্র শেয়ালকে চোখে পড়ে, যেখানে এই রাস্তায় অনেকগুলো শেয়াল একসাথে দেখা যায়। আমি একটু চিন্তিত হয়ে পড়ি, আসলে কি হচ্ছে। সত্যিই যদি এদেরকে মেরে ফেলে তাহলে তো ক্ষতি হয়ে যাবে। এই বন্য পশুগুলো এদিকে টিকে আছে, এদেরকেও যদি মেরে ফেলে তাহলে আর শেয়ালের দেখা পাওয়া যাবে না। এই যে দেখুন, এখানে শেয়ালরা গর্ত করেছে, হয়তো এখানে কয়দিন পরে ওরা বাচ্চা তুলবে। এই গর্তটা বেশ গভীর, আর এমন গভীর গর্ত করে বাচ্চা রাখার জন্য। তবে আশেপাশে আমি কোনো শেয়ালের দেখা পাচ্ছিলাম না, এজন্য আরও একটু মন খারাপ হয়ে গেল। সত্যিই যদি এমনটা হয় তাহলে খুব খারাপ হবে। আশেপাশে কাউকে দেখতে পেলাম না যে জিজ্ঞাসা করব। আমি চারিপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দু একটা শেয়ালের দেখা পেয়েছি। এ পাশটাতে একটা শেয়াল, আর এই যে দূরে আরও একটা শেয়াল দেখতে পেয়েছি। তবে এখানে এরকম সন্ধ্যার আগে অনেকগুলো শেয়াল দলে দলে দেখা যায়। আর এরা যদি মেরে ফেলে থাকে তাহলে তো ওদের আর দেখা যাবে না। তবে আমি আগামী সপ্তাহে আবারও যাব, ওদেরকে দেখা যায় কিনা আবার দেখব। আর আশেপাশে লোকজনের কাছে খোঁজ নিব। যদি সত্যি ওরা মেরে থাকে তাহলে এটা খুব অন্যায় হবে, ওদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থাও নিতে হবে। এই যে দেখুন, দূরেও একটা শেয়াল আছে, যেখানে এরকম সন্ধ্যায় দলে দলে শেয়াল দেখা যায়। এ পাশটাতে আরও একটা শেয়ালের দেখা পেয়েছি, কিন্তু খুবই কম। আর ওরা প্রচুর ভয় পাচ্ছে, মনে হচ্ছে ওদেরকে কেউ ক্ষতি করেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এপাশে তিনটা শেয়ালকে দেখলাম। তবে এই শেয়ালগুলো এই এলাকার না, অন্য দিক থেকে এদিকে এসেছে। সেই হিসাব করলে মাঠে খুব কমই শেয়াল দেখেছি। তবে এখনই আমি কাউকে দোষ দিচ্ছি না, আগামী সপ্তাহে আমি আর একটু খোঁজ খবর নিব। এরপরেই বলা যাবে আসলে এই শেয়ালগুলোকে মেরে ফেলেছে কিনা।